শোনো বাবা জীবন, দীপার বিশ্বাস ছিল সত্যিটা একদিন তুমি ঠিক বুঝবে। কিন্তু বাবা, বৌদিদি এখন এতটাই চুপচাপ হয়ে গেছে, কোথায় এত ভালো একটা সিচুয়েশন আমরা সেলিব্রেট করব বৌদিদির জন্য? আমি যা করেছি ও আমাকে এখনো ক্ষমা করতে পারছে না, তাই অভিমানটা করে থাকাই স্বাভাবিক। আসলে ওনা আমাকে আগের মতো ভরসা করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না, ট্রমাটাইজ হয়ে রয়েছে। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু হাতটা বাড়িয়ে দাও, ও তোমার হাতটা ঠিক ধরবে। বাবা, ভরসার হাত তো আমি বাড়িয়ে দেবো, কিন্তু দীপার একা একা থাকাটা অভ্যেস হয়ে গেছে। এটা আমার পক্ষে খুব একটা সহজ হবে না বাবা। বেশ হয়েছে। দেখো বাবা, আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমার এই কাজটা যাতে একটু সহজ হয়। হ্যাঁ বাবা, আপনি আমাদের জন্য এটুকু করে দিন, তাহলে আমি ভাববো আপনি আমাকে মন থেকে ক্ষমা করেছেন। দেখুন, আপনি যদি একবার দীপাকে একটু বুঝিয়ে বলেন তাহলে ও আমার... না, আমি কোনোদিন কারোর কথায় কিছু করিনি, আর আজও করব। কেউ যদি সেটা ভাবে তাহলে ভুল করবে। কিন্তু মানে না বাবা, এতদিন আমি তোমার সব কথা মেনে এসেছি। তুমি আজও বলবে, আজও হয়তো আমি তোমার কথা ফেলতে পারবো না, কিন্তু তার মানে এই নয় যে আমি মন থেকে সবটা মেনে নেব। আরে মা, মারে দেখ, আমি তোর কষ্টটা বুঝি, কিন্তু এই আর কাঁদিস না ভাই, কাঁদিস না। সারাটা জীবনে অনেক চোখের জল ফেলেছিস তুই। আর না, আর না মা, আর না। সেই তো দেখ দীপা, আমার কথা শোন মা, এই ঝামেলাগুলোকে না টেনে টেনে আর লম্বা করিস না, বুঝলি তো? সুখের সময় এসছে তো, ওরা তুই কিনা মুখ ফিরিয়ে আছিস। যা দিদি, তুই আর নিজেকে কষ্ট দিস না। তোর আনন্দের সাথে আমাদের সবার খুশি জড়িয়ে আছে। কি করব আমি? আমি যে মন থেকে কিছু না দীপা, ঠিক আছে, মনের সাথে কখনো আপোষ করো না। তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেই পথে চলবে, সেটাই করবে। দাদাই তুই... না ভাই, আমি ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম আমি হয়তো ক্ষমা চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখনই সবকিছু ঠিক হবে না। আমি বুঝলাম সবাই বলে আমাদের সম্পর্ক নাকি জন্ম জন্মান্তরে। আমি এত কিছু বুঝি না, কিন্তু আমি একটা জিনিস জানি, এখন অনেকটা সময় আছে আমাদের হাতে। আমি আমি সময় দেবো ওকে। আমি তোমার জন্য অপেক্ষা করবো দীপা। দেখেছো সবার মুখ চোখগুলো কেমন ভার ভার হয়ে গেছে, ভাল লাগে না আমার। আমি জানি না কেন তোর চোখে জল না আমি দু চোখে সহ্য করতে পারি না মোটে। বৌমা, উর্মি, জানা তোর দিদির চোখে জল একটু মুছিয়ে দিয়ে আয় তো মা।
হয়েছে? বাবা, মায়ের রাগ ভাঙানোর পার্টিতে কি করবে কিছু ভেবেছো? তোমরা বলো মা, কি করা যায়? তোমরা যা বলবে সেটাই হবে, বলো। বলু আমি ঠিক আছে। না, তুই ঠিক নেই, আর তোর ঠিক হওয়ার জন্য মেডিসিনের দরকার। মেডিসিন? মানে ওই আদর যত্ন আত্মে ওই আর কি। রত্না, রত্না বলছি যে ওরা এলো, ওদের জন্য একটু চা টায়ের ব্যবস্থা করতে হবে তো নাকি? আরে না না, মাকে আনতে হবে না, আমি এখন এসব ভালোই পারি, আমি করে আনছি। হ্যাঁ হ্যাঁ, চায়ের মতন দেখতে কিছু একটা বানিয়ে আনবি। অবশ্য সেই চায়ের মধ্যে এখন একটু ভালোবাসা থাকে বলে আমি হাসি মুখে সেটা খেয়ে নিই। লাগে কি বলছো মা? তোমাদের যেতে হবে না, আমি যাচ্ছি। একটু কাপ চা, বাড়ি শুদ্ধ লোক যেতে হবে নাকি তার জন্য? তুই এখানে বসে আরাম কর মা, করবি? আয় মা আয়। এই যে দিদি ভাই, রূপা, চলো, বাগানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে, দেখবে? চলো। হ্যাঁ, দেখবো তো। তাইতো? চলো, দাঁড়িয়ে রইলে কেন? এই যে, হ্যাঁ, আরে গোলাপ দেখবে না? চলো চলো। না না না, এত রাতে অন্ধকারে। আরে অন্ধকার বলে কি আলো নেই বৌদিদি? কি যে বলো না তুমি, কতদিন গোলাপ দেখিনি। আসো, চলো 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 চলো, গোলাপ চলো, চলো, দেখবো চলো, চলো। আমরা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? আপনি বাবার কাছে ক্ষমা চেয়েছেন বলে। বাবা তো আপনাকে খুব ভালোবাসে, তাই আপনার ব্যবহারে বাবা খুব কষ্ট পেয়েছিল। এই বয়সে এসে একজন ভালোবাসার মানুষের কাছ থেকে এতটা অপমান, আমার শুধু মনে হতো আমি বাবার জীবনে আবার অভিশাপ হয়ে এলাম। তবে বাবা আজ অনেকটা হালকা হয়েছে। সারাক্ষণ ওই দুটোকে ভাব করার কথাই তো ভাবছি, সেই করতে করতে সময় চলে যাচ্ছে। নিজের ভবিষ্যতের কথা ভাবার সময় আছে? কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। গোপাল আমার মা গো মা, সেনগুপ্ত বাড়ির মালকিন হওয়ার ইচ্ছেটাকে গঙ্গাজলে ভাসিয়ে দিয়ে এসছো। আমার মালকিন হওয়া না হওয়ার সাথে তোমার কি? আরে আমার কি, মানে তোর ইয়ে হলে তো একটু আমার ওই ইয়ে হবে আর কি। ওসব হবে না মা, আর আমি মালকিন হলে তো সব থেকে বেশি ক্ষতি তোমার হবে। তুমি যে এখনো এসব ভেবে যাচ্ছ, এটা জানার পর তো সব থেকে আগে তোমার ও বাড়িতে যাওয়া বন্ধ করবো। হ্যাঁ হ্যাঁ, আর দিদি মালকিন হলে তুমি যদি সুযোগ সুবিধাও পাও, আমি সেটাও বন্ধ করে দেবো। আর তুমি তো আমাকে ভালো করে চেনো এখন, তাই যা করবে ভেবে করো। নাকি ও বাড়িতে ঢোকা বন্ধ করে দেবে। দীপার মালকিন হওয়ার শখ বার করছি, আসল জায়গাটা দেখিয়ে ছাড়বো। কিছু বলছো? এদিকে এদিকে দু চার কথা আছে তোর সঙ্গে, এই ফাঁকে সেরে নিয়ে একেবারে। শোন, তুই তো হেব্বি খুশি রে। এবার আমার খুশির খেয়ালটাও তো রাখতে হবে নাকি? মানে নিজের জায়গাটা কখনো ভুলবি না। ও বাড়ি দেওয়ার সেনগুপ্ত বাড়িতে আমার মেয়ে চিরকাল যোগ্য ছিল, ওই থাকবে। হ্যাঁ মা, এখন আবার এসব কথা না, কেন আসছে? তাহলে এগুলি সমস্ত ঝোল তো তুমি নিজের দিকে টেনে নিচ্ছ না। তোমাকে সকলে করে মাথায় করে নাচছে। যে একটা কথা মাথায় রাখিস, যে মেয়ের বর তাকে একবার দূরে সরিয়ে দেয়, তারপর হাজার আদর করে কাছে ঢুকুক, একটা ছোট্ট কিন্তু মা, মাগো, তোমাকে আমি সাবধান করলাম, তাও তুমি এখানে এসে ছি, নিজেকে নিচে না নামালেই হয় না না তোমার?
হাই করে চিৎকার করবে না খালি। আমি কি বলতে চাইছি সেটা দীপা মা বুঝেছে না। এবার একটু বেশি বলে ফেলেছেন আপনি। এতদিন ধরে দীপাকে আমি ভুল বুঝেছি, ওর সাথে খারাপ ব্যবহার করেছি, ওকে অপমান করেছি, কিন্তু আপনি ঠিক যেমনটা ছিলেন এখন তেমনটাই আছেন, একটুও শুধরাননি, একটুও বদলাননি। আপনি যদি এটা ভেবে থাকেন দীপার সাথে আপনি এতদিন ধরে যা করেছেন সেটাই করবেন, এতদিন দীপাকে একা পেয়ে আপনি ওর সাথে যা করে এসেছেন সেটা এখন আর চলবে না। আপনি ভুলে যাবেন না ও কিন্তু এখন আর একা নয়। আমি বলছি কি, আজকে একটা শুভ দিন, আমি চাইলে আপনাকে কিন্তু অনেক কথা বলতে পারি, কিন্তু বলছি না। তুমি আমাকে ভুল বুঝছো, আমি জানি তুমি আমাকে কি বলছো, কিন্তু তুমি কি জানো যে এত কিছু বলার পরেও আসলে দীপা তোমায় মেনে নেবে কিনা?